মাত্র ৭,০০০ টাকায় সিম্ফনি এবার রিলিজ করে দিয়েছে সিম্ফনি অ্যাটম। না, আমি কোনো অ্যাটম বোমার কথা বলছি না। সিম্ফনি এবার রিলিজ করে দিয়েছে অ্যাটম নামের নতুন একটি সিরিজ। আর আমাদের চ্যানেলে এটাই সিম্ফনি ফোনের প্রথম কোনো রিভিউ। তবে এর আগে একটি স্পেশাল কারণে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। এর কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন এবং ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে তরল প্রযুক্তি নামে এবং আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে আপনারা অনেকেই আমাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং অনেকে অলরেডি কিন্তু আমাকে গিফটও পাঠিয়ে দিয়েছেন এবং সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে একটা ভয়েস রেকর্ড শোনাই। আমার এক ছোট্ট ফ্যান ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে, আমার কাছে মনে হলো এটা শোনানো উচিত আপনাদেরকে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি যাতে তরল প্রযুক্তি নিয়ে আরও এগিয়ে যেতে পারি। তো যেটা কথা বলছিলাম, আমার হাতে এই মুহূর্তে অ্যাটম ফোনটি আছে। আমি প্রথম এই ফোনটি দিয়ে যখন ছবি তুলি আমি বিশ্বাসই করতে পারছিলাম না এই ফোনটির দাম ৭,২০০ টাকা। হ্যাঁ, ৭,২০০ টাকার ডিভাইস এটি। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো সিম্ফনি অ্যাটম নিয়ে এবং জানাবো রিয়েল লাইফ ইউজে এই ডিভাইসটি কতটা ভালো হবে। তো ভিডিও শুরু করার আগে কি করতে হবে যেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখতে হবে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমে কথা বলবো এই ডিভাইসটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ডিভাইসটি ওজনে 170 গ্রাম এবং পিছনে যে বডিটা আছে এটা প্লাস্টিক বডি। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। তবে এখানে লক বাটন যেটা আছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটু খসখসে, যেটা খুবই ক্লিকি এবং লক বাটনটা ক্লিক করে খুব ভালো লাগছিল। ফোনটির নিচের দিকে পেয়ে যাচ্ছেন মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, উপরের দিকে থাকছে হেডফোন জ্যাক এবং বাম পাশে থাকছে সিম ইজেক্টর পিন। তবে এই ফোনটির একটি বিষয় খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটির যে স্পিকার গ্রিল সেটা এই ফোনটির পিছনের দিকে দেওয়া হয়েছে। আমরা যদি এই ফোনটি এভাবে সারফেস লেভেলে রেখে কোনো গান বাজাই বা কোনো সাউন্ড প্লে করি তাহলে সাউন্ডটা একটু ডিস্টরশন করে। এই কারণে এখানে অবশ্যই স্পিকার গ্রিলটা নিচের দিকে দিলে ভালো হতো। ডিভাইসটি ভীষণ হ্যান্ডি, এক হাতে খুব আরামে ব্যবহার করার মতো একটি ডিভাইস এবং এই ডিভাইসটির পিছনের দিকে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব একটা ফাস্ট বলবো না, 2 থেকে 3 সেকেন্ডের মতো লাগে এই ফোনটি ওপেন হতে। তবে ৭,৩০০ টাকা এই বাজেট অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা অবশ্যই ভালো লেগেছে। আর এই ফোনটিতে 4000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু খুব বেশি মোটা না। ফোনটির আউটলুক নিয়ে যদি বলি, এই ফোনটি কিন্তু দেখতে চমৎকার লেগেছে আমার কাছে এবং যে কালারটা সেটা আমার কাছে ভালো লেগেছে এবং পিছনের ডিজাইনটি কিন্তু ম্যাট ফিনিশ, যে কারণে ফোনটি হাতে ভালো গ্রিপ করছিল এবং ফোনটির পিছনেও দাগ পড়ার সম্ভাবনা একটু কম। ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.2 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে। এই বাজেটে HD+ খুব একটা খারাপ না, তবে ডিসপ্লেটির PPI অনেক ভালো, 270 PPI। যেহেতু ডিসপ্লেটা বড় অর্থাৎ 6.2 ইঞ্চির ডিসপ্লে, সো যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে এই ডিসপ্লেটা খুবই ভালো লাগবে। তবে ডিসপ্লেটার শার্পনেস একটু কম এবং কালারগুলো ফ্যাকাশে লেগেছে। তবে সবচাইতে ভালো লেগেছে এই ডিসপ্লেটির টাচ রেসপন্স। আমার কাছে চমৎকার লেগেছে এই ডিসপ্লেটির টাচ রেসপন্স। এছাড়াও ভিউইং অ্যাঙ্গেল ছিল মোটামুটি ভালোই। তবে ডিসপ্লেটিতে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এটা আমার জানা নেই, তাই আপনাদের প্রতি পরামর্শ রইল স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার জন্য। সো ওভারঅল ৭,২০০ টাকা এই বাজেট অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির অন্যতম আকর্ষণ এর ক্যামেরা নিয়ে। এই ফোনটির পিছনে জাস্ট একটি ক্যামেরা রয়েছে, এই দিকটা আমার কাছে ভালো লেগেছে। পিছনে ভুরি ভুরি ক্যামেরা না দিয়ে জাস্ট ভালো একটা ক্যামেরা দিলেই কিন্তু হয়। এই ফোনটির পিছনে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে এই ফোনটিতে DLI-তে খুব ভালো ছবি পাওয়া যাচ্ছিল বাজেট হিসেবে, যেখানে ছবিগুলো খুবই কালারফুল ছিল, তবে ডিটেলস একটু কম পেয়েছি। এছাড়াও ডাইনামিক রেঞ্জ মোটামুটি, তবে কিছু কিছু ক্ষেত্রে হোয়াইট ব্যালেন্স একটু অসামঞ্জস্য মনে হয়েছে। এছাড়াও হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস ছিল মোটামুটি। তবে এই ফোনটি দিয়ে আপনি যখন লো লাইট কিংবা ইনডোরে ছবি তুলতে যাবেন তখন এই ফোনটি খুবই শক্ত হাতে ধরে ছবি তুলতে হয়। এছাড়াও ইনডোর কন্ডিশনে ফোকাস হান্টিং ইস্যু রয়েছে, তাই ছবি তোলার সময় ভালোভাবে সাবজেক্টে ট্যাপ করে ছবি তুলতে হয়, তাহলেই ভালো ছবি পাওয়া যায়। রাতের ছবি ছিল মোটামুটি, তবে এ বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন নাইট মোড, যেখানে মোটামুটি সময় ধরে ছবি তুললে ভালো ছবি আসে। এই ডিভাইসটির সামনে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেখানে মোটামুটি কোয়ালিটির ছবি আসে। ছবিগুলোতে মোটামুটি ফেসের ডিটেলস ছিল, তবে এখানে ছবিগুলো একটু রেডিশ হয়ে যাচ্ছিল। ওভারঅল বাজেট বিবেচনায় কিন্তু এই ফোনটির সামনের ক্যামেরা মোটামুটি ভালোই লেগেছে। এছাড়াও ভিডিও কোয়ালিটি ডিসেন্ট, যেখানে মোটামুটি ভিডিও শট পাওয়া যায়। ওভারঅল ৭,২০০ টাকা বাজেট অনুযায়ী কিন্তু এই ফোনটির ক্যামেরা আমার কাছে চমৎকার লেগেছে এবং আমি বলবো এই বাজেটের অন্য যে ফোনগুলো আছে এই ফোনগুলো থেকে সিম্ফনি অ্যাটমের ক্যামেরা অনেক ভালো।
এখন কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। সিম্ফনি অ্যাটমে অ্যান্ড্রয়েডের গো এডিশন ব্যবহার করা হয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েডের ভার্সন হিসেবে থাকছে এখানে অ্যান্ড্রয়েড 10। এখানে অ্যান্ড্রয়েডের যে গো ভার্সনটা রয়েছে এটা কিন্তু অনেক লাইট, আর ডিভাইসটিতেও খুব একটা প্রি ইনস্টলড অ্যাপ ছিল না। এই কারণে সফটওয়্যার পারফরমেন্স খুবই স্মুথ পেয়েছি। অ্যাপসগুলো মোটামুটি খুব দ্রুত সময়ে ওপেন হয়ে যাচ্ছিল এবং একটি অ্যাপস থেকে অন্য একটা অ্যাপসে খুব দ্রুতই রান করছিল। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A22 এর প্রসেসর, এবং এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন 2GB র্যাম এবং 32GB রমের ভার্সনে। এখন 7,000 টাকার ফোন হিসেবে এই ফোনটির পারফরমেন্স কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আপনি মোটামুটি ফেসবুক, মেসেঞ্জার, ইমো বা এই ধরনের যে অ্যাপসগুলো আছে এগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এখানে 2GB র্যাম, সেহেতু খুব বেশি পরিমাণে আপনি যদি অ্যাপস ইনস্টল করেন তাহলে কিন্তু এই ফোনটি স্লো হয়ে যাবে। তবে আমার পরামর্শ থাকবে ফেসবুক লাইট বা মেসেঞ্জার লাইটের মতো যে অ্যাপসগুলো আছে এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করা, তাহলে এই ফোনটি খুবই স্মুথলি চলবে। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি যে 2GB র্যামের ভার্সন রয়েছে এটা 3GB র্যাম হলে আরও অনেক ভালো হতো। আর সিম্ফনি অ্যাটমে অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুবই ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি। সো ওভারঅল 7,200 টাকার একটি ফোন হিসেবে সিম্ফনি অ্যাটম অবশ্যই ভালো ছিল, তবে 3GB র্যাম হলে আরও ভালো হতো, আরও ভালো আমরা আশা করছিলাম। এখন কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি এবং বক্সে পাবেন 7.5 ওয়াটের একটি চার্জার। অবশ্যই এখানে 10 ওয়াটের চার্জার হলে ভালো হতো, কেননা 7.5 ওয়াটের যে চার্জারটি রয়েছে এই চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে 4 ঘন্টারও বেশি সময় নেয়। তবে আপনি যদি মডারেট ইউজার হন তাহলে মোটামুটি 1 থেকে 1.5 দিন এই ফোনটি এক চার্জে ব্যবহার করতে পারবেন, এবং হেভি ইউজার যদি আপনি হন তাহলে মোটামুটি বলা যায় একদিনের কাছাকাছি, অর্থাৎ একদিনে খুব কাছাকাছি আপনি এই ফোনটি ব্যবহার করতে পারবেন। এখানে স্ক্রিন অন টাইম 5.5 থেকে 6.5 ঘন্টার মতো পেয়েছি, যেটা অবশ্যই আমার কাছে ভালো লেগেছে। আর আপনারা অনেকে আছেন ছোটোখাটো গেমিং করতে পছন্দ করেন, অনেকে আছেন ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন, তাদেরকে বলে দিচ্ছি এই ফোনটিতে ফ্রি ফায়ার খুব ভালোভাবেই খেলা যায়। তবে আপনারা যারা পাবজি খেলোয়াড় আছেন তারা এই ফোনটি খেলে পাবজি খুব একটা খেলতে পারবেন না, তবে পাবজির যে লাইট ভার্সনটা আছে সেটা আপনারা খেলতে পারবেন। সো ওভারঅল 7,200 টাকায় এই ফোনটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই ফোনটির ক্যামেরা, এই ফোনটিতে যে ক্যামেরা রয়েছে এটা কিন্তু গুগলের ক্যামেরা। এখানে আপনি দেখতে পাবেন যে ক্যামেরা গো, এখানে গো লেখা আছে, অর্থাৎ গুগলের ক্যামেরা রয়েছে, এবং এই অনুযায়ী 7,200 টাকার একটি ফোন হিসাবে এই ফোনটির ক্যামেরা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। ডিসপ্লে নিয়ে বললে এই বাজেটে HD+ রেজলিউশনের ডিসপ্লে, শার্পনেস একটু কম থাকবে, এটা খুবই স্বাভাবিক। তবে 3GB র্যাম হলে আরও অবশ্যই ভালো হতো, পারফরমেন্স আরও একটু ভালো পেতাম। সো ওভারঅল আপনাদের যাদের বাজেট 7,000 টাকা তাদেরকে আমি সাজেস্ট করতে পারি সিম্ফনি অ্যাটম, কারণ এই বাজেটে আমার দেখা আসলে সিম্ফনি অ্যাটম ছাড়া খুব একটা ভালো ডিভাইস নেই। আপনাদের কাছে কেমন লেগেছে সিম্ফনি অ্যাটম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।